ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমকে। কারণ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করি কোনো প্রকার ম্যাচ না জিতি তারা তাদের পকেটে থলিতে ঢুকাইছে $3,50,000 এবং সেই সুযোগটা তাদেরকে করে দিয়েছে ইংলিশ টিম। এই যে ইংলিশ টিম আজকে সাউথ আফ্রিকার সাথে গো হারছে এবং এইবারের টুর্নামেন্টে একটা ম্যাচও না জিতে পয়েন্ট টেবিলের শেষের দিক থেকে প্রথম স্থান অধিকার করছে ইংলিশ টিম। তাদের কি হয়েছে সেটা আমি জানি না। ইংলিশ টিমের মতো একটা টিম ইংল্যান্ডের যেভাবে পথে হয়ে যাবে সেটা আমি কোনোভাবে ভাবতে পারি না। যাই হোক, ইংল্যান্ডের এই কারণে অভিনন্দন যে তারা আমাদের মুখে হাসি ফুটাইছে, আমাদেরকে $3,50,000 দিয়ে দিছে। এবং সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে এবারের টুর্নামেন্টে পঞ্চম স্থান অধিকার করছে আফগানিস্তান এবং আফগানিস্তান কিন্তু একটা ম্যাচ কিন্তু তারা জিতছে, ইংলিশদেরকে কিন্তু কি তারা হারাইছে। আর সে জায়গায় আমরা বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করছি আমাদের আগের ভাই পাকিস্তানের সাথে, এবং পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করবার কারণে আমরা 6 নম্বর পজিশনে চলে এসেছি। 6 নম্বর পজিশনে আইছি, আমরা পাই গেছি কত? আমরা পাই গেছি $3,50,000। মানে আফগানিস্তান যে পরিমাণ টাকা পাইছে সম পরিমাণ টাকা মনে করে যে আমরা পাই গেছি। কি একটা হাস্যকর ব্যাপার না? যাই হোক, এই যে ইংলিশদের অধপতন, এটা নিয়ে বলবার কিছু নেই। মনে হইতেছে কোচ এবং প্লেয়ারদের ভিতরে বিশাল একটা গ্যাপ হয়ে গেছে এবং তাদের একটা মোটিভেশনের দরকার। কিন্তু আমাদের বউয়ের দোয়া ক্রিকেট টিমকে মোটিভেশন কে দিবে? তাদের নিজেদের বউরা, নাকি কোচরা, নাকি বাংলাদেশের দর্শকরা, নাকি অ্যানালিস্টরা, নাকি সাবেক ক্রিকেটাররা? মানে কে দিবে আসলে মোটিভেশন? অবশ্য মোটিভেশন আমাদের দরকার নাই, দিন শেষে আমাদের দরকার কি এটা। আর আমরা যেহেতু এটা পাই গেছি, কোনো প্রকার পারফরমেন্স করা ছাড়া যেহেতু আমরা এটা পাই গেছি, সো আমাদের আর কোনো প্যারা নাই, আমাদের আর কোনো চিন্তা নাই। এখন আমাদের নজর হচ্ছে সেমিফাইনালের দিকে। আগামীকালকে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটাতে যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে নিউজিল্যান্ড কিন্তু খেলবো কার লোকে? অস্ট্রেলিয়ার লোকে। আর যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়ার লোকে মনে করে যে অস্ট্রেলিয়ার কঠিন একটা লড়াই হতে যেতেছে। আবার ইন্ডিয়া সাউথ আফ্রিকা তাদের গ্রুপে কিন্তু কি তারা প্রথম, দ্বিতীয় হচ্ছে অস্ট্রেলিয়া, কিন্তু তাদের গ্রুপে মনে করে যে নিউজিল্যান্ড হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়া। এবং এই যে লড়াইটা, আগামীকালকে লড়াইটা আমরা দেখার জন্য বসিয়েছি। এবং এইবারের ফাইনাল যদি, সেমিফাইনালে যদি ইন্ডিয়ার অস্ট্রেলিয়া পড়ে তাহলে কোন লেভেলের খেলাটা হইবে একটা বার চিন্তা করি দেখো মানা। কঠিন লেভেলের মজা কিন্তু হইতে যাইতেছে। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে এটা যে আফগানিস্তান মনে করে যে এবার কি আয়োজন করলো, এত আয়োজন করিবার পরও খুব সম্ভবত ফাইনাল তাদের নিজেদের মাটিতে হইতেছে না, হয়তোবা দুবাইয়ের মাটিতে হইতেছে। এটা এখন দেখার বিষয়। কিন্তু মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে আমি খুব আফসোস করতেছি যে আমাদের ভিতরে আল্লাহ অনুশোচনা, অনুধাবন, রিয়েলাইজেশন কোনো কিছুই দেয় নাই। আমরা খেলে যাইতেছি অভিজ্ঞতার ঝুলি কান্দে করি লই, মাঠে যাই খেলার নামে পায়খানা করি দেওয়া, এটা আমাদের প্রথম এবং প্রধান কাজ। এবং এই কাজটা আমরা দীর্ঘদিন নিষ্ঠার সাথে কি পালন করে দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিত্র মাহে রমজানের কি শুভেচ্ছা নেবেন এবং সেই সাথে আপনারা আমি পাপির জন্য কেনা করি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।